সংসার দাবানলে সংসার রঙ্গমঞ্চে মেতে আছি এই মানুষ, ক্ষণিকের সুখ পেয়ে ভগবানকে ভুলে আছি। কি করে কর্ম করলে, কোন কর্ম করলে সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে মৃত্যুকে জয় করে ভগবানকে লাভ করা যায়, এটি মানব জীবনের প্রধান উদ্দেশ্য। তাই আসুন আমরা পদের মাধ্যমে এই কথাগুলো আস্বাদন করব। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ প্রেমহীন বিদ্যাবুদ্ধিহীন ভক্তিহীন আমি শ্রী নরোত্তম দাস এবং আমার এই ক্ষুদ্র সম্পদের পক্ষ থেকে সকলের আতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। ভগবানের এই লীলা কীর্তন আমরা আস্বাদন করছি, অষ্টকালীন লীলা কীর্তন। চলুন প্রথমে এখন যে লীলাটা আস্বাদন করব, ভগবান কৃষ্ণের ফেরত গোষ্ঠ। ভগবান নবলক্ষে ধেনু নিয়ে খেলছেন, সখাগণ সঙ্গে করে খেলছেন। হ্যালো, তিনি খেলতে খেলতে ঘরে ফিরবেন। আমরাও পৃথিবীতে খেলছি মা, খেলা শেষ হলে নিজ ঘরে ফিরে যেতে হবে, নিজ নিকেতনে। আমাদের যে ঘরে বসবাস করছি এটা আমার বাড়ি নয়, আমার নিজের একটা বাড়ি, আমার নিজের একটা জায়গা ভগবানের কাছে করতে হবে। এই পৃথিবীটা জেলখানা, আমরা তার কয়েদি। প্রায়শ্চিত্ত করবার নিমিত্তে পৃথিবীতে আসা। ও মায়েরা, এই পৃথিবীটা জেলখানা, আমরা তার কয়েদি। আমরা প্রায়শ্চিত্ত করবার জন্য পৃথিবীতে এসেছি। 80 বছর থেকে 100 বছরের মেয়াদ নিয়ে এসেছি, সময় নিয়ে এসেছি। সময় শেষ হলে নিজের ঘর, যে ঘরটাকে নিজের ঘর মনে করেছি সেটাকে রেখে দিয়ে আমাদের আসল বাড়ি চলে যেতে হবে। যদি এখানে ভালো কর্ম করি তাহলে ওইখানে একটা ভালো বাড়ি তৈরি হবে, আর এখানে যদি ভালো কর্ম না করি তাহলে মৃত্যুর পরে আবার পৃথিবীতে ভালো কর্ম করবার জন্য আসতে হবে। জাতস্রহি, গীতায় বললেন জাতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবলং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম শৌচিত মহর্ষি। হে অর্জুন, মনে রেখো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার মৃত্যু হবে তার আবার জন্ম হবে। অর্জুন বললেন তাহলে মৃত্যু হবে না কার? বললেন যিনি ভালো সৎ কর্মের দ্বারা মানুষকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, সৎ কর্মের দ্বারা, সাত্বিক কর্মের দ্বারা মৃত্যুকে জয় করেছেন, তাদের আর পৃথিবীতে আসতে হবে না। নিতাই গৌর হরিবল। এই জন্য সংসার দাবানলে সংসার রঙ্গমঞ্চে মেতে আছি এই মানুষ, ক্ষণিকের সুখ পেয়ে ভগবানকে ভুলে আছি। কি করে কর্ম করলে, কোন কর্ম করলে সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে মৃত্যুকে জয় করে ভগবানকে লাভ করা যায়, এটি মানব জীবনের প্রধান উদ্দেশ্য। তাই আসুন আমরা পদের মাধ্যমে এই কথাগুলো আস্বাদন করব। 8:30 পর্যন্ত কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি, 8:30 পরে আপনারা কালেকশন করবেন। রাধে রাধে। ও সুরধ্বনি, সুরধ্বনি রীতিরে কিবা সুরধ্বনি তীরে আজু আমার গৌর, আমার গৌর হলো, গৌর হলো কিশোর গোটা
সুরধ্বনি তীরে আজো সুরধ্বনি তীরে আজো আজো আমার গবু আমার গৌর কি আরে কিবা সহচর আজ গণ গণ মেলি সহচর সহচর গণমেলি আনন্দে আরে কি ভাই আনন্দ বিভর হরিবল হরিবল সহচর আনন্দে উদয়ানন্দে বিভর আজ গোরার আনন্দ ধরে না গোরারে আজ আনন্দ ধরে ধরে না ওরে সহচরগণ সঙ্গে লয়ে গোরার আজ আনন্দ ধরে না সহচরগণ সঙ্গে লয়ে গোরার আজ আনন্দ ধরে না আজ হরি নাম সংকীর্তন মাঝে গোরার আজ আনন্দ ধরে না হরি নাম সংকীর্তনের মাঝে গোরার আজ আনন্দ ধরে না আনন্দ হবে না কেন গো আমার যেই গৌর সেই কৃষ্ণ আনন্দ হবে না কেন গো দেখো এই তো সেই রে এই যে ব্রজের কানাই নদের নিমাই এই তো সেই রে ভজনের মূর্তি রাই কানু একাকৃতি ভজনের মূর্তি প্রীতির মূর্তি রাই কানু একাকৃতি প্রীতির আবারও এসেছে হেমানন্দ বাহু তুলে আবারও এসেছে হেমানন্দ বাহু তুলে আবারও এসেছে বিলাতে এসেছে কলিযুগের দাঁড়ে দাঁড়ে বিলাতে এসেছে কলিযুগের দাঁড়ে দাঁড়ে হরি নামার প্রেম নিয়ে গৌরা বিলাতে এসেছে প্রাণ গৌরায় আমার গোরা এলো রে এলো রে
এলো রে না দে শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রভু আদরের দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণধন এবার ধরা নয় চূড়া নয় বাসি নয়, এমনকি তার রাজা বরণ পরিত্যাগ করেছে, হাতে নিয়েছেন জীবী শিক্ষার জন্য হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা। একদিকে হরি নাম, অন্যদিকে প্রেম। আমার মতো পাপচ্ছন্ন কলিহত কামন্ধ অত্যাচারী দুরাচারী ব্যভিচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ ঘুমন্ত জীবীকে উদ্ধার করবে বলে ভগবান ভগবানত্ব বিলায়েতে অনারপিত চরে চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত তজ্জলর সংসা ভক্তিশ্রম হরিপুরত সুন্দর দিদি কদম্ব সন্নিবিতম সদারিত স্কন্দর স্ফুরদব সচিরনন্দন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃত আহ্লাদের শক্তিরিষ্মা দিকত্মা বিভবি পুরাদেবেদং গদদ চৈতন্যকং প্রকটং মথনং রদ ভাবতুত সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম চেতো দর্পণমজ্জনং ভবো মহাতভগ্নি নির্পপাণং সয়কৈরব চন্দ্রিকা ভীতর বিদ্যাবধু জীবনং আনন্দম বৃদ্ধিবর্ধনং প্রদীপদং পূর্ণামৃতস্বাদনং সর্বাত্মা স্নাপনং বরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তোরা কে দেখবি আয়, দেখার সময় বয়ে যায়, সোনার মানুষ বিরাজ করে এখন সোনার নদিয়ায়। জয় চৈতন্য মহাপ্রভু কি। একাদশী সভায়, ও মায়ের একাদশী সভায় সবাই একাদশী করেননি। রাধে রাধে। সবাই জয়ধ্বনি দিতে হবে, মহাপ্রভুর জয়ধ্বনি। এ জয় দিলে জয় হবে কার? গৌরের জয়। সবাই একসঙ্গে জয় চৈতন্য মহাপ্রভু কি। সবাই হাত তুলছে না, উলুধ্বনি নয়, উলুধ্বনি কথা বলিনি, জয়ধ্বনি। উলুধ্বনি নয়, জয়ধ্বনি। জয় চৈতন্য মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি। জয় দিলাম কেন? জয় দিয়ে শুরু হলো, জয় হবে। এই যে মায়েরা আত্মসমর্পণ করলাম, এখন থেকে 8:30 পর্যন্ত গল্প হবে। কথা দিয়ে দিলেন, যারা গল্প করবে বাড়ি গিয়ে দাদার সঙ্গে ঝগড়া লাগবে বলে দিলাম। হ্যাঁ, অভিশাপ দিয়ে রাখলাম, একদম বন্ধ। ও মা, কার জয় দিলাম? চৈতন্য মহাপ্রভুর জয়। চৈতন্য মহাপ্রভু কে গো? বললেন চৈতন্য মহাপ্রভু হলো কে? কলিযুগের ভগবান, কলিযুগের ধর্মের পিতা। এই যে মা, প্রত্যেক যুগে যুগে ভগবান পৃথিবীতে ধর্ম সংস্থাপনের জন্য আসে, কিন্তু কলিযুগের ভগবান এসেছে একটু ব্যতিক্রম। কি? সব যুগের ভগবান পাপীদেরকে মেরে ধর্ম সংস্থাপন করেছিলেন, কিন্তু কলিযুগের ভগবান আর কাউকে মারলেন না। কি করলেন? তিনি বুকে টেনে নিলেন, হরিনাম প্রেমের ডালি মাথায় করে মহাপাপী দেখে দেখে প্রেম দান করে বুকে টেনে নিলেন পাপীদের। এটা ব্যতিক্রম ভগবান। ও মা, যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল, তারপরও সে ধন্য হলো। কত অসহায়। ও মা, কথাগুলো শুনবেন জীবনে। এই যে এদিকে তাকান, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কারো সঙ্গে কারো দেখা হবে না। মনে রাখবেন, আদরের ছেলে, আদরের স্বামী, আদরের মেয়ে, আদরের স্ত্রী, আদরের বাবা মা, কেউ কারো সঙ্গে দেখা হবে না। মনে রাখবেন, 3 জন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কয়জন? এরা কারা?
একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই সংসার থেকে চলে যাব, কারো সঙ্গে দেখা হবে না, কিন্তু শাস্ত্রে বললেন তিনজনের সঙ্গে দেখা হবে। কয়জন মায়েরা জোরে বলেন? তিনজনের সঙ্গে দেখা হবে। খুব মন দিয়ে শুনতে হবে। তার আগে একটু কথা বললেননি, গৌরকে চিনেনি কেন? কারণ গৌরকে যদি না চিনেন তাহলে ধর্মই হবে না। কেন? কলিযুগের ধর্মের পিতা, কলিযুগ পাবন অবতার, প্রত্যেক যুগের ধর্ম প্রবর্তক এসেছেন। যেমন ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছেন নবী রূপে তার ধর্মকে শুদ্ধ করবার জন্য। সনাতন ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু। মনে রাখতে হবে, সনাতন ধর্মের ভগবান, কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু কে ছিলেন আগের জন্মে? যেই কৃষ্ণ সেই গৌর হয়েছেন। এই যে মায়েরা এদিকে তাকান, যেই কৃষ্ণ সেই গৌর। রাধা গোবিন্দের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। গোবিন্দের গো, রাধা রানীর রা, যার নাম হলো গোরা। ও এরা, তাহলে কৃষ্ণ কে গো? বলছে কৃষ্ণ হলো যত দেবতাদের মালিক, যত অবতার গণের সৃষ্টিকর্তা, যত পৃথিবীতে দেব দেবী অবতার, পৃথিবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সকল সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা ভগবান। তিনি কে? তিনি হলেন কৃষ্ণ। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে কৃষ্ণকে, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। দেবতাদের সৃষ্টি করেছেন কে? আমায় এদিকে তাকান, এদিক ওদিক তাকাবেন না, মন চঞ্চল দিয়ে কীর্তন হবে না, আমার দিকে তাকান। এই 1.5 ঘন্টা 1 ঘন্টা আমাকে মনটা দিয়ে দেন, একটু পরে দিয়ে দেবো, বাড়ি যাওয়ার সময় দিয়ে দেবো, নিয়ে যাবো না চাঁপাইনবাবগঞ্জ, অসুবিধা নেই, ভয় নেই। সকল দেবতাদের মালিককে কৃষ্ণ, মনে রাখতে হবে। এখনকার ছেলে মেয়েদের জিজ্ঞেস যদি করা হয়, তোমার ভগবান সৃষ্টিকর্তা ভগবানের নাম বলো তো, গোপালগঞ্জ হলে হরিচাঁদ বলবে, পাবনা হলে অনুকূল বলবে, অনুকূল চন্দ্র বলবে, আর ফরিদপুর হলে জগৎবন্ধু বলবে। কিন্তু না, সৃষ্টিকর্তা ভগবান এরা নয়, এরা ভগবানের কোনো অংশ বিশেষ। সৃষ্টিকর্তা ভগবানকে, তিনি হলেন স্বয়ং কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ ঘন, অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যত দেবতা, যত অবতার, যত পৃথিবী, স্বর্গ মর্ত পাতাল, ব্রহ্মলোক পিতৃলোক, যা কিছু সৃষ্টি করেছেন কৃষ্ণই সৃষ্টি করেছেন। তার মানে ভগবান অনেক, কিন্তু সৃষ্টিকর্তা ভগবানকে, জোরে বলেন, ভগবান শ্রী কৃষ্ণ। এটা আমাদের জানতে হবে আগে। আমাদের ছোট ছোট বোনগুলো যারা এখন মোবাইলে নেশাযুক্ত, ওরে বাবা মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, এদেরকে জানাতে হবে। কেন? যে ধর্ম সম্বন্ধে জানবে না তার ধর্মের প্রতি প্রেম আসবে না, মায়া আসবে না। এই জন্য লজ্জা লাগে, এখনকার ছেলেমেয়েরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন? ওর বাবা মার দোষ, ওর বাবা মা ওকে ধর্ম শেখায়নি। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন। যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়, তুমি প্রমাণ দাও তো সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এটার কয়েকটা পয়েন্টের উপরে ব্যাখ্যা করো, আমার মনে হয় না যে একটা স্টুডেন্ট পারবে এই কথাগুলো। কেন পারে না? কারণ ছেলে মেয়েদের মোবাইল শেখানো হয়, পড়াশোনা শেখানো হয়, কিন্তু যাকে জানলে ধর্ম সম্বন্ধে জানতে পারবে তাকে জানানো হয় না। এমা, গীতা এমন একটা গ্রন্থ, ভগবানের মুখনিসৃত বাণী। গীতা যদি কোনো ছেলে মেয়ে পড়ে তাহলে তার চরিত্র নিয়ে আর ভাবতে হবে না। গীতার যে বিশ্লেষণ ব্যাখ্যা, গীতাকে যদি কেউ আশ্রয় করে, ওই ছেলে মেয়ে 100% গুলি মারলেও ধর্ম ত্যাগ করবে না, যদি গীতা পড়াতে পারেন ছেলে মেয়েদেরকে।
কিন্তু এমন বাবা মা খুঁজে পাওয়া যায় না। এই যে এদিকে তাকান, ইসলাম ধর্মের একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করবেন তোমার নবী রাসূলের জীবনী বলো তো, পাটাপাট বলে দেয়। কিন্তু হিন্দু ধর্মের বহু অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট ছেলে মেয়ে আছে, দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন যে তোমার মহাপ্রভুর জীবনী বলো তো, হাজারে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কেন ভাই? তুমি হিন্দুর ছেলে, হিন্দু ধর্মের প্রবর্তকের জীবনী জানো না। যেই মহাপ্রভু যদি পৃথিবীতে না আসতো তাহলে হরিবাসর হতো না। ইতিহাস পড়ে দেখো শিক্ষিত সমাজ, আমি শিক্ষিতদের বলছি, একটু জেনে রেখো, যদি মহাপ্রভু না আসতো তাহলে পৃথিবীর বুকে হরিবাসর হতো না, সাধু সঙ্গ হতো না। কেন? মহাপ্রভু যদি না আসতো ব্রাহ্মণ ব্যতীত একটা নিচু জাতির ছেলে স্কুলে যাওয়ার সুযোগ পেত না। তখনকার সময়ে এক ধরনের শাক্ত ব্রাহ্মণ ছিল যারা 100 বছর পৃথিবী শাসন করেছে ভারতবর্ষকে। এই মায়েরা, এই যে শিক্ষিত সমাজ, 100 বছর তখনকার সময় এক ধরনের শাক্ত ব্রাহ্মণেরা ভারতবর্ষকে শাসন করেছে 100 বছর। যদি নিচু জাতির কোনো ছেলে স্কুলে গেছে, গলা কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, পা ভেঙে পুঙ্গ করে দিয়েছে, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। তখনকার সময় হাজার হাজার হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মে চলে গেছে তখনকার সময়ে ব্রাহ্মণদের অত্যাচারে। যখন মহাপ্রভু আসলেন, পৃথিবীতে আসার পর তিনি ব্রাহ্মণের অহংকার চূর্ণ করে বললেন, না ভাই, জাতির বিচার নাহি করো আর, সেদিন গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে, যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোন জাতি কুলাদি বিচার, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, মুচি ব্রাহ্মণ হবে যদি কৃষ্ণ ভজে। জাতির অহংকার নষ্ট করে দিলেন মহাপ্রভু, আর তখন থেকে তোমার মতো নিচু জাতির ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পেল। এ মা, এই যে স্টুডেন্ট, যারা ছাত্র, যারা বিদ্বান, যারা শিক্ষিত, তাদের বলছি ভাই, তুমি আজকে শিক্ষিত হয়েছো কার কারণে? মহাপ্রভুর কারণে। যদি মহাপ্রভু না আসতো তাহলে আজ তুমি শিক্ষিত হতে পারতে। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস কি বলছে। এই জন্য মহাপ্রভুকে জানতে হবে, এটা আমাদের কর্তব্য কর্ম, এটা আমাদের দায়িত্ব কর্ম। জন্মের পর মহাপ্রভুকে জানতে হবে, জন্মের পর মহাপ্রভুর জীবনী পড়তে হবে। একজন মা হাত তুলে বলেন তো, একজন বাবা হাত তুলে বলুন তো, যে মহাপ্রভুর জীবনী পাওয়া যায় অমিয় নিমাই চরিত গ্রন্থটা কারো বাড়িতে আছে? খুঁজে পাওয়া যায় না। 2 জন ব্যক্তি হাত তুলেছেন, হাজার হাজার মানুষ। যে মহাপ্রভুর জীবনী পাওয়া যায় এমন একটা গ্রন্থ, সে গ্রন্থটার নাম কি? অমিয় নিমাই চরিত। এই গ্রন্থটা পড়লে ছেলে মেয়েরা যদি পড়ে মহাপ্রভুকে জানবে, মহাপ্রভু কি করে ধর্ম প্রচার করেছে, মহাপ্রভুকে, ভগবানকে, তাদের জীবন কি। ওমা, ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক বানালে, কিন্তু তার যে মরণ হবে এ কথা তো কোনোদিন কোনো বাবা মা বললে না। সব চিন্তা তার হৃদয়ে দিলে, কিন্তু ছেলেটা যে মরে যাবে, মেয়েটা যে মরে যাবে, এমন কথা তো কোনো বাবা মা বলল না। খোকারে, ইঞ্জিনিয়ার হবি হ, কিন্তু মরণের চিন্তা করিস খোকা। এটা বাবা মার কর্তব্য কর্ম। এই জন্য মা, সনাতন ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর চিন্তা করলেন, পৃথিবীতে যদি আরো কিছু মহাত্মার জন্ম না দিই তাহলে ধর্ম হারিয়ে যাবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর, জগৎবন্ধু ঠাকুর, অনুকূল চন্দ্র ঠাকুর, এদের মতো মহাত্মার আবির্ভাব হলো, যাতে পৃথিবীতে আবারও ধর্ম সংস্থাপন হলো। এদেরকেও মনে রাখতে হবে, এরাও আমাদেরকে পথ দেখিয়ে গেছে। তোমরা সৎপথে চলো, কি করে সংসার করার পাশাপাশি তোমাদের মানব জীবনটাকে ধন্য করবে। এই যে মায়েরা, তাহলে ভগবান কৃষ্ণ হলো সৃষ্টিকর্তা, বাকি সব অংশ। এই জন্য কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ ভজন। এই যে বাবা, গীতার 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে
ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন কি, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছে সর্বধর্মং পরিত্যাজ্যং, হে অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করো। কেন? এই যে মায়েরা, কেন সকল ধর্ম পরিত্যাগ করতে বললেন? কলিযুগের মানুষ দুর্গা পূজা করতে পারবে না, কালী পূজা করতে পারবে না, শিবের পূজা করতে পারবে না, এদের দ্বারা হবে না। এই জন্য সমস্ত ধর্ম ত্যাগ করতে বলেছেন কৃষ্ণ। কেন হবে না, পারবে না কেন? বলছে সব থেকে বড় সমস্যা হবে এদের আহার শুদ্ধি করতে পারবে না। কলিযুগের মানুষ কেউ যদি দেবতা পূজা করতে চায় তাকে সবার আগে প্রসাদ ভোজী হতে হবে। প্রসাদ যদি না খায়, মাছ মাংস খেয়ে কখনো দেবতা পূজা হবে না। পৃথিবীর কোন ধর্মে কোন গ্রন্থে আপনি দেখাতে পারবেন না যে মাছ মাংস খেয়ে দেবতা পূজা করার কথা বলা হয়েছে। তাহলে কলিযুগের মানুষ মাছ মাংস ছাড়তে পারবে না, দেবতা পূজা করতে পারবে না। এই যে যারা আজকে দুর্গা পূজা, কালী পূজা, শিবের পূজা করছে, এদের পূজা হচ্ছে না কেন? এরা ভণ্ডামি করছে, এরা নষ্টামি করছে, এরা কলঙ্ক করছে ধর্মকে। যে একটা ছেলে জীবনে কোনোদিন বাবা মাকে ভাত দিল না, একদিন বৈষ্ণবকে প্রণাম করলো না, তুলসীকে প্রণাম করলো না, একাদশী করলো না, সত্য পথে চললো না, সৎ কথা বললো না, আর দুর্গা পূজা আসলে সভাপতি সেজে মদ খেয়ে বলো দুর্গা মাই কি বলবে, দুর্গা তোমার হাতের অঞ্জলি নেবে। দুর্গা তো পাগল না? তুমি মদ খেয়ে দুর্গা পূজা করবা, খাসির মাংস খেয়ে দশমের দিনে দুর্গার চরণে হাত দিবা, এমন পূজা তোমার হাতে গ্রহণ করবে না দেবী। কারণ দেবী তোমার মতো পাপী নয়, দেবী ভগবানের অংশের দেবী। দেবী হলো ভগবানের দেহ থেকে তৈরি। দেবীরা কারা? দেব দেবীতা আমাদের মতো পাপী মানুষ নয়, তারা ভগবানের সাকার রূপ। তাহলে কি করে তোমার মতো ওই দশমীর দিনে খাসির মাংস খেয়ে দুর্গা পূজায় মদ খাবা? তোমার দুর্গা পূজা হবে? তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি বেঈমান। এগুলো ছাড়ো ভাই। যদি পূজা করতে হয় তাহলে সাত্বিক রূপে করো দেখি। পূজা করা নিষিদ্ধ নেই যদি সাত্বিক রূপে করতে পারো, কিন্তু সাত্বিকতা কোথায়? খুঁজে পাওয়া যায় না। এই যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব শিব, এই পৃথিবীতে যতগুলো বৈষ্ণব সৃষ্টি করেছে ভগবান, তার মধ্যে বৈষ্ণবের চূড়ামণি হলো ভোলানাথ শিব। যাতে তাকে মায়াতে আকৃষ্ট করতে না পারে এই জন্য জঙ্গলে থাকতেন, ছাই বর্ষ গায়ে মেখে রাখতেন, যাতে কোনো নারী তাকে পছন্দ না করে। এমন বৈষ্ণবের চূড়ামণি সেই শিবের সহধর্মিনী। আহা, ও মা কালী কত বড় বৈষ্ণবী! তাহলে কি করে মা কালীর চরণে পাঁঠা বলি দেওয়া যায় গো? যে ধর্মে জীব হত্যা মহাপাপ, সনাতন ধর্মে বলছে প্রত্যেক জীবের মধ্যে ভগবান আত্মা রূপে আছে, তাহলে পাঁঠার মধ্যে ভগবান আত্মা রূপে ছিল না? তাহলে তুমি আত্মহত্যা করলে, আত্মাকে হত্যা করলে তুমি। তাহলে আত্মহত্যা দিয়ে কালী পূজা হয় না বাপ। পাঁঠা বলির কথা বলেছে, তোমার শরীরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পাঁঠা আছে, আমার কালীর চরণে বলিদান করে, এমন কথা বলা হয়েছে শাস্ত্রে। তোমাকে পাঁঠা বলির কথা বলা হয় না। এই যে ভাই মানুষ, যদি পাঁঠা বলি দিয়ে কালী পূজা হতো তাহলে কেন ভগবান লিখলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইহা হইতে আর কোন ধর্ম নাই শোনো সনাতন। কথাগুলো আমার বাবার তৈরি, আমার কথা। ভগবান কেন লিখলেন জীবে, কেন স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে তুমি ঈশ্বরের সেবা করলে জীবকে ভালোবাসো, তাহলে তুমি জীব দিয়ে কি করে ঈশ্বরের পূজা হয় রে খোকা? এগুলো বন্ধ করো, এই জীব হত্যা বন্ধ করো। এগুলো কালী পূজায় হবে না, চলবে না। শিবের নামে গাঁজা খাওয়া, কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে লিখেছে শিব গাঁজা খেত? এগুলো ভণ্ডামি, এগুলো নিজের শাস্ত্র বানোয়াট তৈরি করে রেখেছে। এই জন্য মা ভগবান কৃষ্ণ নিজে গীতার 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে লিখে গেছেন সর্বধর্মাং পরিত্যাজ্যং। হে অর্জুন,
কলিযুগের মানুষ এত সাত্ত্বিক সৎ পথে চলতে পারবে না। এজন্য সব খেয়েও যাতে কৃষ্ণ নাম করা যায়। কৃষ্ণ নামে এত শক্তি দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, মহা মহা পাপীও যদি কৃষ্ণ নাম করে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমি তোমার জন্য কৃষ্ণ নাম নিয়ে এসেছি। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং, কৃষ্ণ বলছে মামেকম, একমাত্র আমার, শরণং ব্রজ। কৃষ্ণ বলছেন আমি কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই আমার নাম করো, আমার শরণ লও। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম, একমাত্র আমার, শরণং ব্রজ, শরণাগত হও। এই যে মা, তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্যো, অহং তং সর্ব পাপেভ্যো, তোমার জীবনের আগের জন্মের এ জন্মের পাপ সব বিনষ্ট হবে। সর্ব এই যে কি বলছেন? অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামিমা শুচো, তোমার জীবনের সব পাপ চলে যাবে এবং আমাকে লাভ করবে। অর্জুন বললেন, যে মায়েরা দিকে তাকান, অর্জুন বললেন যদি আপনাকে লাভ করা হয় তাহলে লাভ কি? কেউ যদি দেবতা পূজা করে শুদ্ধ রূপে, দেবতা পূজা করলে ক্ষতি কি? অর্জুন প্রশ্ন করেছিলেন, এদিকে তাকান, খুব মন দিয়ে শুনবেন। কেউ যদি শুদ্ধ রূপে দেবতাদের উপাসনা করে, করতে পাবে কি? বলে হ্যাঁ পাবে, যদি শুদ্ধ রূপে করে। দেবতাদের আইন মেনে যদি কেউ দেবতা পূজা করে তাহলে পাবে দেবতা পূজা করতে। যদি করে, কেউ মনে করো দেবতা পূজা করছে আবার তোমারও পূজা করছে, তাহলে ক্ষতি কোথায়? বললে মন তো একটা অর্জুন, যে কোনো একজনকে দিতে হবে। আই লাভ ইউ বললে একজনকে বলতে হবে, 4-5 জনকে বললে সমস্যা। আপনি যদি দেবতা পূজা করেন তাহলে শুধু দেবতা, তাও আবার একজন দেবতা। বামা খেপা কালী পূজা করেছিল, শুধু কালীর উপাসনা করেছিল, আর কারো করেছিল বাবা? তাহলে দেবতা পূজা করলে হবে না, যে কোনো একজনের করতে হবে। যদি কালী তো কালী, দুর্গা তো দুর্গা, সরস্বতী তো সরস্বতী। একবার দুর্গা, একবার কালী, একবার সরস্বতী, একবার শীতলা, একবার মনসা। ওই যে বললাম আই লাভ ইউ বললে একজনকে বলো, যখন 4-5 জনকে বলবা তখন তোমার ভালোবাসা কে নিবে? তাহলে তোমার ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। দেবীর পূজা করলে একজনের করো। অর্জুন বললেন ধরে নেন একজনকে করলো শুদ্ধ আইন মেনে, তাহলে তার গতি কি হবে? আর আপনার উপাসনা করলে কি হবে? 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতার 8-16, খুব মন দিয়ে শুনবেন। আ ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মামে প্রত্যপূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে। কি বলছেন? আ ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মাম উপাত্ত, মাম উপাত্ত বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা আছে আমারই সৃষ্টি করা, যে যেখানেই যাক আবার ফিরে আসতে হবে। পুনরাবৃত্তি অর্জুন, আবার পুনরায় জন্ম হবে। কিন্তু মাম উপাত্ত, একমাত্র আমার উপাসনা যারা করবে পুনর্জন্ম ন বিদ্যাতে, যারা কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণের চরণ পাবে, তাদের এই পৃথিবীতে আর কোনোদিন পুনর্জন্ম হবে না। ও মা এদিকে তাকান, এদিকে এদিকে, এত চঞ্চল। কেউ যদি দেবতার চরণে যায় আবার আসতে হবে। কেন? এই পৃথিবীতে যেমন 100 বছর মেয়াদ আছে, দেবতাদের কাছে গেলেও নির্দিষ্ট মেয়াদ আছে, ওখানেও মেয়াদ আছে, সময় বেঁধে দেওয়া আছে। কেউ যদি নরকে যায় ওখানেও নির্দিষ্ট সময় দেওয়া আছে। নরক থেকে কীট পতঙ্গ, তরুলতা, পশু পাখি, জীবজন্তু, তারপরে আবার মানুষ। তার মানে নরক থেকেও আসতে হবে। কেউ যদি স্বর্গে যায় স্বর্গ থেকেও আসতে হবে, নির্দিষ্ট মেয়াদ আছে। কেউ যদি ব্রহ্মলোকে যায় ব্রহ্মলোকেও নির্দিষ্ট সময় দেওয়া আছে, আবার জন্মিতে হবে। কেউ যদি পিতৃলোকে যায় আবার আসতে হবে। যতগুলো লোক আছে ভগবানের তৈরি করা, যে যেখানেই যাক পুনরাবৃত্তি অর্জুন, পুনরায় জন্ম হবে। কিন্তু মাম উপাত্ত,
কেউ যদি একমাত্র কৃষ্ণের উপাসনা করে তাহলে এইগুলোকে অতিক্রম করে সরাসরি গোবিন্দের চরণে যায়। যারা গোবিন্দের চরণে যায়, কৃষ্ণের চরণে যাবে, তাদের আর কোনোদিন পুনর্জন্ম হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। গীতার এই সুন্দর কথাগুলো আপনাদের শুনতে হবে, গীতার জ্ঞান ছেলে মেয়েদের দিতে হবে। এই জন্য মা, এই মানব জনম কৃষ্ণ বলার জনম, এই মানব জনম সাধু সেবার জনম। এই পৃথিবীতে এসেছো কৃষ্ণ ভজনের জন্য। এ মা, কৃষ্ণ নাম করার জন্য এসেছো। হেলায় অবহেলায় জীবনটাকে কাটায় না। অহংকার ছাড়ো। কি কি অহংকার? পঞ্চ অহংকার ছেড়ে দাও। 1 নাম্বার, জাতি। কে তুমি ভাই? বড় জাতি? ঠাকুর নরোত্তম, তিনি হয়েছিলেন নরের উত্তম, জনম তার কায়স্থ কুলে। হাজারো ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে গোবিন্দ চরণ পেলে। ও মা, এদিকে তাকান। শিমুল ফুল সবার উপরে ফুটে, হ্যাঁ? শিমুল ফুল উঁচুতে ফুটে না, সবার উপরে ফুটলো, কিন্তু ভগবানের সেবায় লাগলো না। শিমুল ফুল সবার উপরে ফুটে, ভগবানের সেবায় লাগালো না। ও ভাই, তুমি ব্রাহ্মণ কুলে জন্মেছো, যদি ভগবানের সেবায় দেহ না লাগে তাহলে পরের জন্মে আর মানব জন্ম হবে না। হরি বল। এমন মানব জন্ম আর হবে না। তাই জাতির বিচার নাই করো আর। সেদিন গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। ও মা, জাতির অহংকার ছাড়ো। বিদ্যা, এই যে বিদ্বান যারা শিক্ষিত তাদের বলছে মহাপ্রভু, যদি একজন বাংলা গীতা পড়তে না পারে, ওর শাস্তি যদি 6টা নরকে হয়, তাহলে যারা শিক্ষিত গীতা পড়ে এদের মৃত্যুর পরে 9টা নরক যন্ত্রণা পেতে হবে। কেন? শিক্ষা আমি দিয়েছি, তোমার বাবার সম্পত্তি নয়। ভগবান বলছে, এ বিদ্বান, আমি তোমায় বিদ্যা দিয়েছি বলে তুমি বিদ্যার্থী, আমি তোমায় মেধা দিয়েছি বলে তুমি মেধাবী, কিন্তু শিক্ষা বিদ্যা মেধা পেয়ে তোমার বাড়ি করেছো, তোমার গাড়ি করেছো, তোমার নারী পেয়েছো, কই একদিনও তো আমার গ্রন্থ পড়ে এই গীতার জ্ঞানগুলো মূর্খ জনে, তোমার প্রতিবেশী যারা মূর্খ, অক্ষর জ্ঞান নেই যাদের, তাদের তো তুমি একদিনও গীতা জ্ঞান দান করলে না। তোমার মঙ্গলের জন্য একদিনও গীতা পড়লে না। তুমি বিদ্যার অহংকারে তুমি চাকরি পেয়েছো, তুমি বিদ্যা পেয়েছো বলে আমাকে ভুলে গেছো, তুমি বেঈমান। কেন? আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, যেদিন মরবা সেদিন সকল জ্ঞান কেড়ে নেব। কে বলেছিল? ভগবান পরশুরাম দাতা কর্ণকে বলেছিল। কর্ণ বলেছিল আমার থেকে বিদ্বান কেউ নেই, বলেছিলেন যেদিন মরবে সেদিন সকল বিদ্যা ভুলে যাবে। অহংকার করলি। ও ভাই, মনে রেখো, যেদিন তুমি মরবে সেদিন যদি চিৎকার করে বলো ভগবানের কাছে, আমি বিসিএস ক্যাডার ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি শিক্ষক, আমি সাংবাদিক, তুমি চিৎকার করে বলবা আমি বড় অফিসার বানিয়ে এসেছি আমার 2টো ছেলেকে, আমি তোমার হরি নাম করতে পাইনি, তোমার বৈষ্ণব সেবা করতে পাইনি, ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না। ভক্ত কণ্ঠহার গ্রন্থে নন্দলাল পণ্ডিতজি বললেন, ভাই শ্মশানে যাও, মাঝে মধ্যে দেখো কত শিক্ষিত মানুষের লাশ পুড়ছে। শ্মশানে যাও মাঝে মধ্যে, তুমি যে অহংকার করেছো তোমার অহংকার কমবে। ও ভাই, বিদ্যা দিয়ে ভগবানের চরণে জায়গা হবে না গো, তোমাকে কৃষ্ণ নাম করতেই হবে। জাতি বিদ্যা, বিদ্যার্থীদের জন্য ভগবান বলেছেন, যদি কেউ একজন শিক্ষিত 10 জনকে গীতার জ্ঞান দান করে, ওই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যদি কোনো মূর্খ জনে পরিবর্তন হয় তোমার গীতা শুনে,
তাতেও তোমার ভগবানকে লাভ হবে। কেন? শিক্ষিতদের মন্দিরে যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, গীতা পড়ে জ্ঞান দান করলে তার বৃন্দাবন ধাম দর্শন করা হয়ে যায়। এই যে শিক্ষিত মানুষ, শাস্ত্রে বলছে 1 কোটি টাকা দান করলে যে পুণ্য লাভ হয় মন্দিরে, তুমি যদি 10 জনকে গীতার জ্ঞান দান করো, তোমার 1 কোটি টাকা দানের সমান পুণ্য লাভ হয়ে যায়। এত বড় তোমাকে সুযোগ দিয়েছে বিদ্যান। এ শিক্ষিত, তুমি যদি শিক্ষার অহংকারে হরি নাম ভুলে যাও, তুমি যদি বিদ্যার অহংকারে ভগবানের আইনের সঙ্গে বেঈমানি করো, তোমাকে ছাড়বে না ভগবান। কতদিন ভাই তোমাকে স্বাধীনতা দিয়েছে 80 বছরের জন্য, যেদিন মরবে সেদিন তোমাকে কে বাঁচাবে খোকা? এই জন্য জাতি বিদ্যা রূপ, এই যে রূপবান মানুষ। ভাগবতে বলছে যারা শুধুমাত্র ভ্রুফ্লাগ ফেসিয়াল করে জীবন কাটিয়ে দিল, ধর্মের কিছু করলো না, শুধু দেহকে চর্চা করলো, তাদের বলছে এদের জন্মগুলো পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। কেন? রূপ দিয়েছিলাম বলে শুধু স্বামী সেবায় লাগিয়েছো, স্ত্রী সেবায় রূপের অহংকারে তুমি মন্দিরে যাও নাই, এই রূপ দিয়ে গলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা দাও নাই, কোনদিন তিলক করো নাই, রূপ দিয়েছিলাম বলে তুমি অহংকার করেছো, পরের জন্মে এমন জায়গায় জন্ম দিব কেউ তোমার দিকে তাকাবে না ঘৃণায়। কতদিন তোমার ওই রূপ? গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোক পড়ো, দেখো না, হস্মিন যথা দেহে কমরং যৌবনং জরা। তুমি যত বড়ই সুন্দরী হও, তোমার বাল্যকাল যৌবনকাল পেরিয়ে তোমার বার্ধক্যকালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে মা। ওই রূপ তোমার নয়, আমি ভগবান দিয়েছি, কেড়ে নেব। কবে? যেদিন বার্ধক্যকাল আসবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিউটি পার্লারে 5 লক্ষ টাকা 5 কোটি টাকা দিয়ে যদি বলো আমরা চামড়া টাইট করে দাও, পারবে না, পৃথিবীর কোনো বিউটি পার্লার হবে না। বার্ধক্যকালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। এই জন্য রূপ দিয়েছি, রূপ চর্চা করে না মরে তুমি যারা রূপটাকে ভগবানের সেবায় লাগিয়ে যেতে পারো, পরের জন্মে আরো সুন্দরী কুলে জন্ম হবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে। হরি হরি ও মা, এই রূপ যে তোমার নয় গো, তুমি যাকে নিয়ে অহংকার করছো তা কার? এই তো সেই দিন দেখলাম এক দিদি খুব অহংকারী ছিলেন, ঢাকা নারায়ণগঞ্জে বিয়ে হলো, কোটি কোটি টাকার মালিক স্বামী, জানেন? একটা ছেলে একটা মেয়ে হলো, 6 বছর পর স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে গেছিল। 18 বছর থেকে ওই মেয়েটার স্বামী পড়ে আছে। কে জানে কার কপালে কি লেখা আছে? ও মা, তুমি জানো না তোমার কপালে কি আছে, কি ঘটবে? পৃথিবীতে ভগবান অহংকারীকে সহ্য করতে পারে না। জাতি বিদ্যা রূপ যৌবন, সব থেকে বড় পাপের জায়গা যৌবনের জায়গা। যৌবন আছে বলে মন্দিরে যাবে না, যৌবন আছে বলে একাদশীর দিন জোর করে ভাত খাবা, যৌবন আছে বলে তুলসী মালা গলায় দিবা না, যৌবন আছে বলে হরি নাম করবা না। ও ভাই, হাসপাতালে যাও, দেখে এসো তোমার থেকে কত বড় বড় শক্তিশালী মানুষের নাক দিয়ে নল ঢুকিয়ে রেখেছে। খেয়ে যাও একাদশীর দিন ভাত, কত খাবা? ভগবান বলছে যেদিন খাওয়া বন্ধ করে দেব সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যেদিন তোমার রক্তে জল বানিয়ে দেব, রক্ত উৎপাদন করা মেশিনটা নষ্ট করে দেব, কোটি টাকা থাকবে। এই যে বগুড়াতে একজন মেম্বার ছিলেন, আমাকে বলেছিলেন, নরোত্তম দা, আমার যত টাকা আছে আমার ওজনের সমান টাকা নিয়ে যদি আমার ব্যাধিটা ভালো করে দেয় ডাক্তার, এমন এমন বিপদে ফেলবে ভগবান, চোখের জল শেষ হয়ে যাবে।